অনেক দিনের ইচ্ছে ছিল আমার কাজির ভাত খাওয়ার, আর সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হতে যাচ্ছে, কারণ এটা আমি কখনোই খাইনি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আল্লাহ মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিনজির মতো। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে না কাজির ভাত খাবো, আর এটা আমি আন্টিকে বলছিলাম। তো কাজির ভাত পাততে নাকি 7 দিন লাগে, এজন্য আসলে একটা হাঁড়ির প্রয়োজন হয়। আর হাঁড়িটাকে আন্টি ভালোভাবে পরিষ্কার করে তারপরে অল্প একটু করে প্রতিদিন চাল জমিয়ে রেখেছে। আর ওই চালটাই 7 দিন পরে একসাথে ভালোভাবে ধুয়ে তারপরে ওইটাকে আপনারা সাদা ভাতও করতে পারেন, খিচুড়ি সিস্টেমেও করতে পারেন, ভালো লাগবে। আর এই খাবারটা খেতে হলে আপনার ভর্তা, তারপরে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো দিয়ে যদি খান, টেস্টটা অনেক, মানে স্বাদটা অনেক বেশি আসবে আর ভালো লাগবে। তো আমরা তাই করতেছি। আর আন্টি ছিল বাসায় একা, তো এজন্য আসলে আন্টিকে আমি একটু হেল্প করলাম, মানে যতটুকু পারলাম কাটাকাটি করে দিলাম। আর আন্টি দেখেন আজকে মাটির চুলায় রান্না করছে। আর এই ছিল কাজির ভাত, মানে পুরোপুরিভাবে হয়ে যাচ্ছে। আর আন্টি এখন বেগুনটা ভাজবে। সবগুলো আন্টিই করেছিল, আর আমরা একটু শুধু কাটাকাটি করে দিয়েছিলাম। এই তো এখন চুলায় আমাদের কাজির ভাতটা হতেছিল। আর এটা ছিল টক টক, মানে খেতে এত ভালো লাগছে আমার কাছে। ফার্স্ট টাইম খেয়েছি, কখনো আসলে আমার খাওয়া হয়নি। এগুলো দাদু নানুরা যদি থাকে তাহলে একটু খাওয়া হয়, আমার তো কপালে সেটাই নাই। ছোটোবেলা থেকেই দাদিকে পাই নাই, নানিকে পাই নাই, তাদের ভালোবাসাও পাই নাই। তো এজন্য আসলে এরকম কিছু হয় নাই, এজন্য শুনতাম আর মানে খাবারটা খাওয়া হয় না, কিন্তু আন্টি সেটা করছে। আর মানে কালকে খাইলাম, ভালোই লাগছে আমার কাছে। তারপরে আমরা সবাই মিলে কিন্তু গোসল করতে গেছিলাম নদীতে। আর এইখানে গেলে আমি নদীতে গোসল করবো, যাতে জ্বর আসলেও আমি করি, কারণ আমার না খুব ভালো লাগে। শৈশবে একদম ফিরে যাই এই মানে বাড়িতে গেলে, যদি খালামণির বাড়িতে যাই তাহলে শৈশবে আমরা একদম ফিরে যাই। অনেক মজা করছি গোসল করতে যাই। আর এই ছিল ভর্তাগুলো, মরিচ ভর্তা ছিল, রসুন ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, তারপরে ধনিয়া পাতা ভর্তা ছিল। সব মিলে খাবারটা অনেক মজা। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।